আল্লাহ কাদেরকে দান করছে বলেন তো? মুসলমানদেরকে দান করছে। আরব বলেন, আবিধাবি বলেন, বাহরাইন বলেন, স্বর্ণের খনি, তেলের খনি সব মুসলমানদেরকে দেওয়া হলো। এত কিছুর পরও যদি আজকে প্রশ্ন করা হয় পৃথিবীতে ক্ষুধার্ত জাতি কোনটা, সবাই বলবে মুসলমান। সবচেয়ে নির্যাতিত জাতি কোনটা, বলবে মুসলমান। সবচেয়ে নিপীড়িত জাতি কোনটা, মুসলমান। আজকে মায়ানমারে আমার লক্ষ লক্ষ মুসলমানদেরকে শুধু হত্যা করে দেয়, জীবন্ত আগুনে পুড়ে মারা হয়েছে। আজকে আবার ইরাককে ধ্বংস করা হয়েছে। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি ইহুদি জাতি, তারা আমার ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার শিশু নারী হত্যার শিকার হয়েছে তাদের হাত দ্বারা। আজকে আমার পার্শ্ববর্তী দেশ আমার ভারত, তারা আজকে আমাদেরকে সম্প্রতি আমাদেরকে শেখায় যে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, আমরা নাকি হিন্দুদের উপরে অত্যাচার করি। কে বলে? এমন লোক বলে যার হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে 800 বছরের পুরনো বাবরি মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সেটাকে কেন্দ্র করে সেই গুজরাটে আমার হাজার হাজার মুসলমানদেরকে জবাই করে দিয়ে তাদের রক্ত দিয়ে সেই মোদীর কুলাঙ্গার পৃথিবীর নিকৃষ্টতম সন্ত্রাসী এই মোদী গোসল করেছিল। সেই গুজরাটের কুখ্যাত সন্ত্রাস ভারতের অভিশপ্ত প্রধানমন্ত্রী মোদী আজকে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছে। আমরা নাকি আমাদের হিন্দু ভাইদের উপর আক্রমণ করি। আমরা বলবো আমাদের দেশে আমাদের অমুসলিম ভাইরা একজন মায়ের কোলে একটা সন্তান যেমন নিরাপদ, আমাদের দেশের সংখ্যালঘু ভাইরা তেমনই নিরাপদে আছে, ঠিক কিনা? কোন সংখ্যালঘুর সম্পদ যদি কেউ লুণ্ঠন করে থাকে, ওই সম্পদ কোন ইসলাম পন্থীরা করে নাই। যে আফা 5 আগস্টে গণহত্যা চালিয়েছে তার দলের লোকরাই এই অমুসলিম সংখ্যালঘু লোকদের সম্পদ দখল করেছে। একটা মিথ্যা কথা নাই। সাবেক পুলিশের আইজি বেনজি চরম বেয়াদব, এই বেয়াদব একদিন বলেছিল, ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যাপারে বলেছিল, এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো ভদ্র শিক্ষিত জাতির শ্রেষ্ঠ সন্তান ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে সে একটা মন্তব্য করেছিল, যেখানেই শিবির সেখানেই গুলি চালাও, বলছে না? এই কুলাঙ্গার রিপোর্ট এসেছে সে গোপালগঞ্জ আর কিছুদিন থাকলে গোটা গোপালগঞ্জ জেলাটাই দখল করে নিয়ে